নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় কন্যা রাশি। আর কয়েক ঘন্টা তারপরের সমস্ত প্রতীক্ষার অবসান। দীর্ঘ 12 বছর পর দেবগুরু প্রবেশ করতে চলেছে কর্মস্থানে। কর্মযুগের সূচনা হতে চলেছে। কন্যা রাশি রাজা হবে রাজা। গুরুর আশীর্বাদে অসাধ্য সাধন হবে। দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে। যাতে হাত দেবেন তাতেই সোনা ফলে যাবে। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিওয়ে আমি প্রত্যেক কন্যা রাশির জাতক জাতিকা ও মহিলা পুরুষকে শোনাবো তাদের জীবনে একটা বিশাল সৌভাগ্যের সময় আসতে চলেছে আর কয়েক ঘন্টার মধ্যেই। কারণ আজ রাত 10:40 দীর্ঘ 12 বছর পর গুরু বৃহস্পতি তার রাশি পরিবর্তন করে প্রবেশ করবে কন্যা রাশির দশম স্থান অর্থাৎ কর্মস্থানে মিথুন রাশিতে। যেহেতু বৃহস্পতি 12 বছর অন্তর একটা করে রাশি পরিবর্তন, একটা পুরো রাশি চক্রকে পরিভ্রমণ করে, আর 1 বছর অন্তর একটা করে রাশিতে যায়, তাই 12 বছর আগের ঘটনার পুনরাবৃত্তি হতে চলেছে। 12 বছর আগে কন্যা রাশি দেবগুরু বৃহস্পতি প্রবেশ করেছিল মিথুনে, আর আজ হচ্ছে সেই দিন 14ই মে। আজ রাত্রি ঠিক 10:40 গুরু বৃহস্পতি প্রবেশ করতে চলেছে আপনার রাশির দশম স্থানে মিথুন রাশিতে। আর গুরু বৃহস্পতি প্রবেশের ফলে একটা অত্যাশ্চর্য ঘটনা ঘটতে চলেছে। 5টি সুখবর আসতে চলেছে জীবনে। গুরুর আশীর্বাদে দীর্ঘদিনের প্রত্যেকটা স্বপ্ন পূরণ হবে। কি ঘটতে চলেছে যদি জানতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তবে তার আগে বলি, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত পলাদেশে প্রবেশ করি। কন্যা রাশির প্রত্যেক জাতক জাতিকার কাছে গুরু বৃহস্পতি অতি সৌভাগ্যকারক গ্রহ। কারণ গুরু এদের জীবনে নিয়ে আসে সুখ, সমৃদ্ধি, আনন্দ। গুরু এদেরকে প্রদান করে সার্বিক সুখ। একটু খেয়াল করলে দেখা যাবে দেবগুরু বৃহস্পতি হচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে চতুর্থের অধিপতি, অর্থাৎ সুখ, শান্তি, আনন্দ, গাড়ি বাড়ি, সমৃদ্ধি, মাতৃর অধিপতি, এবং সপ্তম অর্থাৎ বিবাহ ব্যবসা কারক অধিপতি দেবগুরু বৃহস্পতি। এই বৃহস্পতি আজ ঠিক রাত্রি 10:40 নবম থেকে 12 বছর পর দশমে আসছে। দশম মানে কর্মস্থান, আর কর্মস্থানে প্রবেশ করে কর্মযুগের সূচনা বাজবে। নতুনভাবে আসবে সমৃদ্ধির বাজনা, বাজবে বাজনা, আসবে খবর কন্যা রাশির কাছে। কি খবর? না, তাদের জীবনে আসতে চলেছে সমৃদ্ধি। দশম স্থানে গুরু অতিচারী হয়ে অবস্থান করছে, আর এই গুরু আপনাকে বিরাট কর্মযুগের সূচনাতে আনবে। আপনি যাতে হাত দেবেন সেই কাজ অতি সহজে সম্পন্ন হবে। বলা যেতে পারে যে কাজে হাত দেবেন তাতেই সোনা ফলে যাবে, সোনা। আর আপনার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধিতে ভরে উঠবে। দশম স্থান মানে কর্ম। দশম স্থান থেকে যেমন মানুষের কর্মশক্তি নির্ণীত হয়, তেমনি মানুষের সম্পর্ক, বিশেষ করে পিতার সহিত সম্পর্ক নির্ণীত হয়, যা অবশ্যই কন্যা রাশির কাছে অতিরিক্ত সৌভাগ্যের হয়ে আসছে। এছাড়াও দশম স্থানে যেহেতু গুরু অবস্থান করবে, তাই যারা চাকরি খুঁজছে নিশ্চিত চাকরি পাবে। যারা ব্যবসা করতে চাইছে ব্যবসা শুরু করতে পারে। যারা যে কোনো ধরনের ব্যবসায় যুক্ত আছে তাদের জীবনে দ্রুত গতিতে সাফল্য আনবে দেবগুরু বৃহস্পতি। কারণ গুরু বৃহস্পতি এইবার পুরো একটা বছর আপনার দশম স্থানে থাকবে না। গুরু বৃহস্পতি পুরো একটা বছর আপনার দশম স্থানে থাকবে না। গুরু থাকবে আপনার ঠিক 5টা মাস, অর্থাৎ অক্টোবরের পর, 5ই অক্টোবরের পর গুরু চলে যাবে কর্কটে। গুরু আপনার একাদশে অবস্থান করবে তখন, তাও অতি সৌভাগ্যের স্থান। এবং আবার 5ই ডিসেম্বরের পর গুরু চলে আসবে
মিথুনেই, অর্থাৎ আপনার দশম স্থানে। তাই অতিচারী বৃহস্পতি আপনার জীবনে আনবে স্বর্গীয় সৌরভ। আপনি যদি বিশেষভাবে কন্যা রাশির জাতক জাতিকা হন, আপনি লিখে রাখতে পারেন আপনার অর্থ ইনকাম দিয়ে 10 গুণ বৃদ্ধি পাবে, কারো 50 গুণের অধিক বৃদ্ধি পাবে। কারণ আপনি অর্থ উপার্জনের নতুন রাস্তা, নতুন দিশা এইবার খুঁজে পাবেন। আপনার কাছে আকস্মিক প্রচুর উপার্জনের পথ এমনি থেকেই চলে আসবে, কারণ গুরুর আশীর্বাদ আপনার মাথার উপর আছে। তাই কোনো কিছু আপনাকে আর দমিয়ে রাখতে পারবে না। আপনার সুখ, আপনার সমৃদ্ধি, আপনার আনন্দ আপনাকে অবশ্যই প্রদান করবে দেবগুরু বৃহস্পতি। আর বৃহস্পতির আশীর্বাদ প্রাপ্ত হয়ে আপনি জীবনে বিরাট সৌভাগ্যকে আলিঙ্গন করতে পারবেন, আপনি যদি কন্যা রাশির জাতক জাতিকা হন। তাই কন্যা রাশি আপনার জীবনে ভরপুর সুখ, ভরপুর আনন্দ, ভরপুর উন্নতি উপলব্ধি করতে পারবেন। জীবনের প্রত্যেকটা দিক আপনার সামনে খুলে যাবে। জীবন আপনার সামনে হবে অতি অতি উন্নতির বিষয়। এছাড়াও দশম স্থানে এই যে দেবগুরু বৃহস্পতি অবস্থান করবে, দেবগুরু বৃহস্পতি দৃষ্টি দেবে আপনার ঠিক দ্বিতীয় স্থানে, অর্থাৎ তুলা রাশিতে। দেবগুরুর পঞ্চম দৃষ্টি পড়বে তুলা রাশিতে, দেবগুরুর নবম দৃষ্টি পড়বে ধনু রাশিতে, এবং দেবগুরুর সপ্তম দৃষ্টি পড়বে ধনু রাশিতে, এবং দেবগুরুর নবম দৃষ্টি পড়বে কুম্ভ রাশিতে, যা হচ্ছে আপনার ষষ্ঠ স্থান। ষষ্ঠ স্থানে গুরু বৃহস্পতির দৃষ্টি। যে সমস্ত কন্যা রাশি দীর্ঘদিন সরকারি চাকরির জন্য চেষ্টা করছে, তাদের বলবো সরকারি চাকরি, সে কেন্দ্রীয় সরকার হতে পারে, রাজ্য সরকার হতে পারে, যে কোনো সরকারি চাকরি আপনার হাতের মুঠোয় চলে আসবে। ষষ্ঠ স্থানের গুরুর দৃষ্টি, সরকারি চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার আপনি পাবেন 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 পাবেন। এছাড়াও আরও একটা বিষয় আপনাকে জানিয়ে রাখা দরকার, দীর্ঘদিন ধরে যে শত্রুতার কারণে আপনার মন মেজাজ ভালো নেই, যে শত্রুতার কারণে আপনার পদে পদে ক্ষতি হয়েছে, যে শত্রুরা আপনাকে কোণঠাসা করে তুলেছে, সেই শত্রুদের আপনি অবশ্যই জব্দ করতে পারবেন। শত্রুদের আপনি অবশ্যই মার ভাগাতে পারবেন। শত্রুদের আপনি অবশ্যই বিশেষভাবে টাইট দিতে পারবেন। কেননা গুরুর আশীর্বাদে আপনার জীবনে বিশেষ সমৃদ্ধি আনবেই আনবে। গুরু বৃহস্পতি আপনাকে প্রদান করবে সার্বিক সুখ, সার্বিক উন্নতি, সার্বিক গতি। গুরুর আশীর্বাদ আপনার জীবনকে সমৃদ্ধির সর্বোচ্চ চূড়ায় নিয়ে গিয়ে পৌঁছাবে। তাই বলবো গুরু আপনাকে এই যে সৌভাগ্য প্রদান করতে চলেছে, যা অবশ্যই বিরাট বিরাট সৌভাগ্য। এই যে ষষ্ঠ স্থানে গুরুর দৃষ্টি, আপনার রোগ ভোগ যা চলেছে দীর্ঘদিন ধরে, কন্যা রাশিদের রোগ থেকে মুক্তি পাবেন এবং শত্রুতা নাশ হবে। আপনার যে লোন ধার দেনা সমস্ত পরিশোধ করে দেবে দেবগুরুর বৃহস্পতির শুভ দৃষ্টি। গুরুর আশীর্বাদে আপনার ধার দেনা যাবতীয় পরিশোধ হয়ে যাবে। আপনি বিশেষভাবে নিজেকে আরও বেশি উন্নতকামী, আরও বেশি সৌভাগ্যকারী, আরও বেশি উন্নতিস্তর মানুষ হিসাবে আত্মপ্রকাশ ঘটাতে পারবেন। আপনার জীবনযাত্রার বিশেষভাবে উন্নতির দিকে ধাবিত হবে আপনি যদি কন্যা রাশির জাতক জাতিকা হন। আপনি যদি কন্যা রাশি হন, আপনার জীবনে আসতে চলেছে সুমধুর উন্নতি যোগ। এছাড়াও গুরুর সপ্তম দৃষ্টি আপনার ধনু রাশিতে পড়েছে, যা কন্যা রাশির ক্ষেত্রে চতুর্থ স্থান। চতুর্থ স্থানে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পতিত হওয়ায় আপনার গৃহে বাড়ি করার স্বপ্ন পূরণ হবে। আপনি লিখে রাখতে পারেন আপনার দীর্ঘদিনের ফ্ল্যাট কেনার স্বপ্ন পূরণ হবে, আপনার দীর্ঘদিনের ঘর বাড়ি করার স্বপ্ন পূরণ হবে, বা আপনি নিজ ঘর বাড়িতে সংস্কার করতে পারবেন আপনি যদি বিশেষভাবে কন্যা রাশির জাতক জাতিকা হন। এছাড়াও আপনি একটা 4 চাকা বা 6 চাকা বা 10 চাকা গাড়ি বা আরও বড় গাড়ি কেনার স্বপ্ন পূরণ হবে। আপনার দূর দেশে যাত্রা করার স্বপ্ন পূরণ হবে। মাতৃ সুখ পাবেন, জীবনে এত সুখে সুখী হবেন
কন্যা রাশি, সকলে আপনাকে দেখে ঈর্ষা করবে, সকলে আপনাকে দেখে হিংসা করবে, আপনার জীবন সমৃদ্ধির সর্বোচ্চ চূড়ায় পৌঁছাবে। এছাড়া গুরুর পঞ্চম দৃষ্টি আপনার ধনস্থানে থাকায় ধনভাগ্য চরমে উঠবে। আমি আগেই বললাম, কোনো কোনো ক্ষেত্রে 10 গুণ বা কোনো কোনো ক্ষেত্রে 50 গুণ পর্যন্ত কন্যা রাশিদের উপার্জন বৃদ্ধি পাবে, যা কন্যা রাশি কল্পনাই করতে পারবে না। কন্যা রাশির জীবনে কতটা সৌভাগ্য আসতে চলেছে আর কয়েকটা ঘন্টার মধ্যেই, অর্থাৎ রাত্রি 10:40 পরেই। এই সৌভাগ্যকে তারা যদি আপনভাবে নিতে পারে, তারা যদি পরিশ্রমী হয়ে সৌভাগ্যকে বরণ করে নিতে পারে, তাহলে এ কথা সুনিশ্চিত দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে আপনার জীবনের মোড় ঘুরে যাবে। আপনি জীবনে নিজেকে পরিবর্তন করে নিজের স্ট্যান্ডার্ড থেকে আরও উন্নত স্ট্যান্ডার্ডে অবতীর্ণ হতে পারবেন। আপনি হয়ে উঠবেন সেলিব্রিটি, আপনি হয়ে উঠবেন জগতের সকলের কাছে প্রশংসার পাত্র। তাই প্রত্যেক কন্যা রাশিকে বলবো, এই সুযোগ হাতছাড়া করবেন না। গুরুর আশীর্বাদকে গ্রহণ করুন। যে কোনো কাজের সঙ্গে যুক্ত আছে, যে কোনো কাজ করে, প্রত্যেকের ক্ষেত্রেই এই সৌভাগ্য যোগ তারা গ্রহণ করলে, গুরুর আশীর্বাদ তারা গ্রহণ করলে জীবনকে সার্থক করতে পারবে। সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি কন্যা রাশিকে বললাম, আর কয়েকটা ঘন্টার অপেক্ষা, তারপরেই তাদের জীবনে দেবগুরু দৃষ্টির সৌভাগ্য যোগ আসছে। গুরু তাদের জীবনে আনবে সুখ, সমৃদ্ধি, আনন্দ, এবং আপনার জীবনে গুরুর আশীর্বাদ প্রাপ্ত হবে। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে, কন্যা রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন। আপনি কিছু কামান অবশ্যই করবেন, ছোট করে একটা লাইক দেবেন। আবার বলি, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।